গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমাদের এখানে আধ ঘন্টা হলো বৃষ্টি কমেছে। তো সারা রাত মুষলধারায় বৃষ্টি হয়েছে, আর ভোর দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখো কি চাচামেচি শুরু করেছে। তো উঠেছিও অনেক লেট করেই, 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে রুটি বানালাম এগুলো খাওয়ার জন্য। তো ভাত করেছি অল্প করে, ডাল করলাম, পাট শাকের বড়া, পাট শাক এগুলো করেছি। তো বাজার নিয়ে এসেছে, আবার রান্না বান্নাগুলো করব। তো চলো বন্ধুরা, কাজবাজ করি, তোমরাও দেখতে থাকো কেমন। আর আমার তো সেই ঠান্ডা মাথা ধরা এখনও কমেনি। আজকে রবিবার, কয়েকদিন হয়ে গেলো, 3-4 দিন হয়ে গেলো, এখনও কমছে না। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু বাইরে চলে এলাম। তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় একটু শুয়েছিলাম। আর আকাশটা দেখো, পুরোই মেঘ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো বন্ধুরা, আজকে একটু বাড়িতে যেতে পারি। যদি বাড়িতে যাই তাহলে তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমাদের বাড়ি কমপ্লিট এখন হয়ে গেছে, থাকার মতো অবস্থা হয়ে গেছে। তো আমরা আষাঢ় মাসে গৃহপ্রবেশটা করে নেব। ফ্রেন্ডস, তোমাদের তো আমি বলেইছিলাম যদি যাই অবশ্যই আমার বাড়িটা ঘুরে দেখাবো। তো এই হলো আমার রান্নাঘরটা, আর এই হলো আমার কিচেনটা, আর এটা হলো বড় রুম। তো আর ওদিকে আছে হচ্ছে টয়লেট বা বাথরুম। তো এই হলো গিয়ে আমার বাড়িঘরের অবস্থা। তো বন্ধুরা, আরেকটা ছোট রুম আছে, সেটা তোমরা পরে দেখতে পারবে। তো এটা হলো বড় রুমটা আর কি। আর ঘরের ভেতরে ভেতরটাতেই আর কি আমাদের কমপ্লিট করা হয়েছে, বাইরের দিকটা আমাদের কোনো কমপ্লিট করানো হয়নি। তো বাড়িতে গৃহপ্রবেশটা করে তারপরে হচ্ছে বাইরের কাজগুলো ধীরে সুস্থে করব। আর ভাড়া থাকাটা কতটা কষ্টকর তোমরা অবশ্যই জানো। মাসে মাসে টাকা তো দেওয়া হয়, সেটা দূরেই থাক, কিন্তু কতটা যে খারাপ অভিজ্ঞতা হয় সেটা একমাত্র ভাড়া যারা থাকে তারাই জানে। তো এখানেই আমি শেষ করছি ব্লগটি। আজকে তো দেখতেই পেলে বাড়িতে গেলাম, আর হচ্ছে কি আমার বান্ধবীর বাড়িতেও গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।